আসসালামু আলাইকুম। আসলে আমি আজকের একটা বিশ্লেষণ, ভিন্ন একটা বিশ্লেষণ নিয়ে আজকে কথা বলব। যে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন চাচ্ছে জাতিসংঘ। আপনারা জানেন যে আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করার জন্য এবং নিরপেক্ষ একটা গ্রহণযোগ্যতা নির্বাচন করার জন্য এবং কোনো পাতানো নির্বাচন বা কোনো ভাগাভাগি আসন যাতে নির্বাচন না হয় এমন নির্বাচন করতেই কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চাচ্ছে জাতিসংঘ। এখন কথা হচ্ছে জাতিসংঘ বারবার বলছে যে বাংলাদেশে একটা সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন দরকার। কিন্তু সেই নির্বাচন মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা হবে, এবং যদি আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশের মানুষের মনের ভিতরে কি চলবে, বা মানুষ ভোট দিতে পারবে? যারা আওয়ামী লীগের ভোট দিত এত বছর, তারা কি ভোট দিতে পারবে কিনা, বা দিবে কাকে? এখন জাতিসংঘ কেন চাচ্ছে যে আপনার এই আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন? আপনারা জানেন বাংলাদেশে যখন এই আওয়ামী লীগ চলে যায় তখন কিন্তু বাংলাদেশের সবচেয়ে একটা গ্রহণযোগ্যতা এবং ভূমিকা আছে ছাত্রদের, যারা গণঅভ্যুত্থান করেছে, যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এবং মানুষ চাইতো যে তার আগামীতে সরকারে আসুক, বা তার আগামীতে ক্ষমতায় পাক, বা তার আগে তাদের মতো একটা দেশ চালাক। এটা কিন্তু এই আপনার যারা গণঅভ্যুত্থানের পরে ছাত্রদের নেতৃত্ব চাইতো এটা। কিন্তু দিন দিন কেন জানি তাদের নেতৃত্বটা ধ্বংস হয়ে যাচ্ছে, বা তাদের কথা বলার যে ধরন, বা তারা বিভিন্ন রাজনৈতিক ভিত্তিকে নিয়ে, যেমন এনসিপি মনে করেছে তারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদের নেতৃত্বের মাধ্যমে, এবং বিএনপিকে মাইনাস করা চাচ্ছে, এবং জামাতকেও বিভিন্ন কটূক্তি করছে। কিন্তু এই যে তারা একটা বিভিন্ন কিছু করতে চাচ্ছে, কিন্তু তারা মনে করে যে তারা একটা বড় রাজনৈতিক দল হিসেবে থাকবে, কিন্তু তারাই কিন্তু আসলে বিপদে এখন বেশি পড়ে যাচ্ছে। আপনি দেখেন, যদি জাতিসংঘের যে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করার জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ চাচ্ছে, এখন বাংলাদেশে যদি আগামী নির্বাচন হয় আওয়ামী লীগ ছাড়া, সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে জাতিসংঘের কাছে গ্রহণযোগ্যতা হবে কিনা? এখন বাংলাদেশের ভিতরে যদি গ্রহণযোগ্যতা হয় এবং জাতিসংঘ বা বিভিন্ন দেশের কাছে যদি গ্রহণযোগ্যতা না হয় তাহলে দেশটা কেমন হবে? আর আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে কিন্তু তাদের কর্মীরা বা বিভিন্ন কথাবার্তা বলছে, তারা কিন্তু একটা ভয়ঙ্কর রূপেও ফিরে আসবে। কথা হচ্ছে এইবার যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, হয়তো 5 বছর বা 10 বছর, তারপরে কিন্তু বাংলাদেশে এই আওয়ামী লীগ আবার প্রতিষ্ঠিত হবে। কারণ যেহেতু জাতিসংঘ চাচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, তাদের আইন অনুযায়ী তাদেরকে বিচার হবে, এবং যারা এই দলের বিভিন্ন কিছুর সাথে জড়িত তাদেরকে বিচার হবে। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে তো বাতিল করা যাবে না। কিন্তু বর্তমানে আপনারা জানেন যে আওয়ামী লীগকে এখনো বাতিল করা হয় নাই, তাদেরকে একটা সামান্য কিছুদিনের জন্য স্থগিত করা হয়েছে, তাদের কার্যক্রম করতে পারবে না। ডক্টর ইউনূস কিছুদিন আগে একটা কথা বলেছিল যে তারা যেহেতু নির্বাচন করতে পারবে কিনা, বা তাদের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের যে বাতিল করা হবে, এটা বলছে যে ইচ্ছা করলে বা যে কোনো সময় আওয়ামী লীগের সচল করে দেওয়া যেতে পারে। আসলে আসলে ভিতরে ভিতরে কি চলছে, কে কার খেলায় জমছে, এবং ভিতরে ভিতরে আসলে কি চলছে সেটা আসলে বোঝা বড় কঠিন। যাই হোক, যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়, বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বে সেটা গ্রহণযোগ্যতা দিবে কিনা? এখন আওয়ামী লীগ যদি ফিরে আসে বা জাতিসংঘ নির্বাচনের অনুযায়ী অংশগ্রহণ করে, কে হবে তাদের প্রধানমন্ত্রী? আপনারা জানেন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বলেছিল যে তারেক রহমান বাংলাদেশে আসতে পারবে না, বা বিএনপি এরকম ওরকম, বিএনপির নামে অনেক বদনাম করেছে। কারণ বিএনপির কি হবে আগামী দিনে? বিএনপি প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এরা তো বাংলাদেশে আসতে পারবে না, হতে পারবে না। এখন কিন্তু সে বিষয়টা আমরা একটা সুনিশ্চিত ভাবে বলতে পারি যে আগামী প্রধানমন্ত্রীকে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, বা জাতিসংঘ থেকে চাপ দিল, বা ভারত থেকে চাপ দিল, এই মুহূর্তে ডক্টর ইউনূস বলে দিল যে নির্বাচনে তাদেরকে নেওয়া হবে, কিন্তু প্রধানমন্ত্রী কে হবে, বা তাদের দায়িত্ব কে থাকবে? এটা নিয়েও কিন্তু একটা বড় মুশকিল চলছে। যাই হোক, যদি কে নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এবং বাংলাদেশের জনগণ সেটা নির্ধারণ করবে, এবং সারা বিশ্ব থেকে আসলে আওয়ামী লীগ কোন পথে যাবে, বা আওয়ামী লীগ আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, পরবর্তীতে আমরা